বৃহস্পতিবার দিন এক পশলা বৃষ্টির পর শুক্রবারটা ছিল তীব্র গরমের একটা দিন। কিন্তু তীব্র গরমই থাকুক আর অতি বৃষ্টিই থাকুক, মায়েদের কিন্তু কোনো ছুটি নেই, কারণ শুক্র থেকে শনি মায়েদের একই রকম ডিউটি। কিন্তু শুক্রবার হলে হাতে যেহেতু একটু সময় থাকে, তাই নিজের জন্য একটু চায়ের সাথে খাওয়ার জন্য এগ টোস্ট বানালাম। বাচ্চাদেরকে সকাল সকাল ব্রেড আর দুধ দিয়ে দিয়েছি, তাই আমার জন্য একটু এগ টোস্ট বানালাম। কখনো কখনো নিজের ইচ্ছাটাকেও একটু প্রায়োরিটি দিতে হয়, আর যখন ইচ্ছা অনুযায়ী কোনো একটা খাবার খাওয়া যায় তাহলে দেখবেন সারাটা দিন আপনার মনটা একদম ফুরফুরে যায়। অ্যাকচুয়ালি আমার তো এরকমই হয়। যাই হোক, এই এগ টোস্টে আমি দিয়েছি একটা ডিম, অল্প পেঁয়াজ কুচি, মরিচ কুচি, অল্প সামান্য পরিমাণ লবণ, চিনি আর একটু গুঁড়ো দুধ। সেগুলোকে ভালোভাবে মিশিয়ে তারপর একটু দিয়ে দিলাম লিকুইড দুধ। আর এগ টোস্টের ভেতরে যে কোনো একটা দুধ দিলে, মানে গুঁড়ো দুধ বা লিকুইড দুধ দিলে সেটা টেস্ট আরো অনেক বেড়ে যায়। এটা খেতে একদম দুর্দান্ত লাগে। মানে দুধ দিয়ে যখন আপনি এগ টোস্ট বানাবেন, সেটা খাওয়ার টেস্টে চেঞ্জ করে দিবে। যাই হোক, আমার কিন্তু এগ টোস্ট হয়ে গিয়েছে। এবার আমি চাটা ওভেনে গরম করে নিয়ে চাটা খেতে বসবো। চাটা খেয়ে এবার চলে যাব দুপুরের রান্নায়। তার আগে বলুন তো, আপনারা কারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কাদের এরকম মন পছন্দ অনুযায়ী খাবার খেলে সারাটা দিন ভালো যায়, মানে মনটা আনন্দ থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে দুপুরের রান্নায় ছিল লাউ চিংড়ি। আমার বাসায় যেমন স্পাইসি টাইপের খাবার রান্না হয়, তেমনই কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা টাইপের খাবারও রান্না হয়। এই ধরুন যে পেঁপে, লাউ, চাল কুমড়া, এই টাইপের খাবারগুলো, এগুলো খেলে কিন্তু পেটটা অনেক ঠান্ডা থাকে। তাই শুক্রবারের মেনুতে ছিল কচু চিংড়ি দিয়ে লাউ ঘন্ট, আর সাথে ছিল মুরগির মাংস, একদম দেশি মুরগির মাংস। কিন্তু আমি পরের দিন কি রান্না করব সেটা কিন্তু আমি আগের দিনই ডিসাইড করে রেখে দেই। তাই আগের দিনই সৃজার পাপা বলে রেখেছিল যে দেশি মুরগিটা কাঁচা পেঁপে দিয়ে রান্না করতে, তাই কাঁচা পেঁপের সাথে আমি কয়েকটা আলুও দিয়ে দিয়েছি। আর এই পেঁপে আলুটা হালকা করে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিব। আর এদিকে লাউ ঘন্টতে প্রচুর পরিমাণে জল উঠেছে, আর সেই জলটাকে শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এদিকেও এই দেশি মুরগিটাকে লবণ দিয়ে একটু ফুটিয়ে জলটাকে ফেলে দিব। ইদানিং কেন জানি আমার মুরগির মাংসে হালকা একটা গন্ধ লাগে, সেই জন্য আমি একটু মাংসটাকে হালকা একটু সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিই। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু এখানে লাউ ঘন্ট হয়ে গিয়েছে। এবার এই মাংসটা রান্না করলেই আমার রান্না বান্না শেষ। আচ্ছা, কার কার এরকম মুরগির মাংসের মধ্যে হালকা একটা গন্ধ পাও বলতো? আগে আমি একদম পেতাম না, আমার শাশুড়ি মার কাছে লাগতো, কিন্তু ইদানিং আমার নাকেও সেই গন্ধটা লাগে। আমি বুঝতেই পারি না যে আগে তো এরকমটা কখনোই হতো না, এখন কেন এরকম হয়। কিন্তু কি আর করা, মুরগির মাংসটা থেকে যেহেতু আলগা একটা স্মেল আসে, তাই আমি এই মুরগির মাংসটাকে এইভাবেই রান্না করি। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গিয়েছে, মুরগিটাও বেশ ভালো করে ভেজে ফেলেছি। এবার সব ধরনের মশলা দিয়ে দিলাম, একটু টক দই দিয়ে দিলাম, আর গোটা গোটা কয়েকটা রসুন দিয়েছি। এরকম গোটা রসুন দিয়ে মুরগির মাংস রান্না করলে আমার ভালো লাগে ভীষণ। তো সবগুলো মশলা কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে পেঁপে আর আলুটাও দিয়ে দিব, আর সবগুলো মশলার সাথে পেঁপে আলুটাকে ভালো করে ভেজে এখানে জল গরম দিয়ে দিব। কিন্তু মুরগির মাংসটা ভীষণ ঝাল করে রান্না করেছিলাম, যদিও বা পেঁপে দিয়েছি, কিন্তু ঝাল ছাড়া মুরগির মাংস আমার একদম খেতে ভালো লাগে না। সেটা যদি কোরমা বা রোস্ট হয় তাহলে ভালো লাগে, কিন্তু আমি সব রান্নাতে একটু ঝাল ঝাল রান্নাটাই পছন্দ করি। শুক্রবার হলে কি হবে, এই রান্না বান্নার পর্ব সকাল থেকে চলছে। শুক্রবার হলেও মনে হয় যে আরো বেশি কাজ থাকে, সেদিন দেখা যায় আপনি একটুকু সময় পাবেন না, একটার পর একটা কাজ লেগেই থাকে। অন্যান্য দিন তো একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, মানে টাইম টেবিল অনুযায়ী সবকিছু চলে, কিন্তু শুক্রবার দিন হলে এরকম একটা অবস্থা। যাই হোক, আমার কিন্তু এখানে মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক আর কমেন্ট করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো টাটা।